আচ্ছা, আজকে আমরা সাধারণ তুলা যন্ত্রের একটা আলোচনা করব যে সাধারণ তুলা যন্ত্রে আমরা কি পরিমাপ করি। পদার্থবিদ্যায় আমরা সাধারণ তুলা যন্ত্রের কার্যনীতি সম্পর্কে জেনেছি। এখন সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা অনেকে একটা বলে থাকি যে ওজন মাপি, কিন্তু আসলে সেটা হচ্ছে একটা ভুল। ঠিক আছে, ওজন না, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা ভর মাপি। এটা একটা সাধারণ তুলা যন্ত্র। অর্থাৎ আমরা দেখে নেব একটা ডেমনস্ট্রেশন দিয়ে যে কিভাবে এটা হয়, অর্থাৎ কিভাবে আমরা ভর মাপি। আমার কাছে একটা বাটখারা আছে, এটা 1 কেজি। এখন একটা বস্তু আছে, আমরা বস্তুটাকে এইভাবে ওজন করি। ঠিক আছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণ তুলা যন্ত্রটা অনুভূমিক অবস্থায় আসছে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা এটাকে বলবিদ্যার নিয়ম অনুসারে, তখন এই দুটো যখন সমান হবে তখনই অনুভূমিক অবস্থায় আসবে। অর্থাৎ এইবার আমরা সেক্ষেত্রে আমরা দেখে নিই গাণিতিকভাবে আমরা কি করে এর থেকে আমরা ভর মাপতে পারি। এখানে কিন্তু আমরা বলে থাকি অনেক সময় ভার, কিন্তু এটা কিন্তু ভার নয়। দেখে নিই আমরা গাণিতিকভাবে জিনিসটা কিভাবে হচ্ছে। অর্থাৎ যে তুলা যন্ত্রটি আমি দেখালাম, তুলা যন্ত্রের এটি আলম্ব, এটা তুলা পাত্র, এইখানে ছিল আমার বাটখারাটা, মানে এই বাটখারাটা, এর একটা ভর আছে, আর এখানে আমার ছিল এই বস্তুটা, যেটার মধ্যে কিছু বস্তু ছিল। তো এক্ষেত্রে কি হচ্ছে, এই যে যখন অনুভূমিক অবস্থা আসছে, এই অনুভূমিক অবস্থা আসছে অর্থাৎ বলবিদ, এটা আলম্ব বিন্দু, আমরা ও দিয়ে বোঝাচ্ছি, এখানে একটা নাম দিয়ে দিলাম এ বি। অর্থাৎ যখন সাম্যাবস্থায় আসছে তখন কি হচ্ছে, বস্তুর উপর ক্রিয়াশীল যে বল আর বস্তুর উপর ক্রিয়াশীল বল আর বাটখারার উপর ক্রিয়াশীল বল সমান হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা লিখতে পারি গাণিতিকভাবে আমরা কি লিখতে পারি, যে এই যে এর উপরে যে ক্রিয়াশীল বল আর এর উপরে ক্রিয়াশীল বল দুটো সমান হচ্ছে। অর্থাৎ বল ইকুয়াল টু কি, বল ইকুয়াল টু হলো বাটখারার যে ভর, এই যে বাটখারার ভর ইনটু অভিকর্ষের ত্বরণ জি ইজ ইকুয়াল টু, এখানে কি হবে, বস্তুর ভর ইনটু অভিকর্ষের ত্বরণ। এখন অভিকর্ষের ত্বরণ হচ্ছে কি, আমরা আগের চ্যাপ্টারে আমরা পড়েছি অভিকর্ষের ত্বরণ জিনিসটা কি, এখানে আর ব্যাখ্যায় যাচ্ছি না। তো অভিকর্ষের ত্বরণটা কিন্তু এখানে কি হচ্ছে, সমান হচ্ছে। যে কোনো বস্তুর ক্ষেত্রে অভিকর্ষের ত্বরণটা সমান হচ্ছে, অর্থাৎ জি কেটে গেল, তাহলে কি থাকলো, বাটখারার ভর ইজ ইকুয়াল টু বস্তুর ভর। অর্থাৎ এবার এই যে বাটখারার ভর আর ইনটু জি, এটা করলে সেটা হলো ভার হতো। অর্থাৎ কোনো বস্তুর ভার বা ওজন, সেটা কি ভর গুণ অভিকর্ষের ত্বরণ। আমরা জানি ভার ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এম ইনটু জি। অর্থাৎ এই যে ডাব্লিউ যেটা এখান থেকে ক্রিয়া করছে সেটা কিন্তু নিচের দিকে ওজন। ঠিক আছে, এক্ষেত্রে আমরা সাধারণভাবে আমরা তুলা যন্ত্রের সাহায্যে ভেবে থাকি যে এটা ওজন মাপবো, কিন্তু আসলে ওজন না, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ভর জিনিসটা কি, কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণে জড় পদার্থ থাকে সেটা হচ্ছে তার ভর। তো যাই হোক, ভর নিয়ে আবার আলোচনা হবে। তো আমরা বুঝতে পারলাম যে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা তাহলে কি মাপতে পারি, বস্তুর ভর, মাস কতটা আছে, এই এমটা নির্ণয় করছি, এম, ডাব্লিউ না। স্প্রিং তুলা যন্ত্র যদি হতো, সেটা স্প্রিং তুলা যন্ত্রে সেক্ষেত্রে আমরা সেখানে এই ডাব্লিউটা পরিমাপ করি, ডাব্লিউ মানে ওজনটা। ঠিক আছে, আর এখানে আরেকভাবে এটা রিপ্রেজেন্ট করা যেত যে বস্তু, এই যে বাটখারার ভর ইনটু এও, এভাবেও দেখানো যেত, মানে বলবিদ্যার নিয়ম অনুসারে এই যে বাটখারার ভর ইনটু এও ইকুয়াল টু, এখানে কি হবে, বস্তুর ভর গুণ এটা কত আছে ও বি। অর্থাৎ এটা হলো বলবাহু আর এটা হলো রোধবাহু। ঠিক আছে, এটা বলবাহু, রোধবাহু। আর একটা জিনিস মনে রাখতে হবে, তুলা যন্ত্রটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা জানি যে এও ইকুয়াল টু ও বি, অর্থাৎ আলম্ব বিন্দুটা ঠিক মাঝখানে থাকছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি হবে, এও ইকুয়াল টু ও বি, তাহলে সেখানেও এরকম বাটখারার ভর
আর বস্তুর ভর থাকছে এই দুটো কেটে যাচ্ছে, এটাকে বাটখারার ভর ইকুয়াল টু বস্তুর ভর। তাহলে আমরা এখানে বাটখারার সঙ্গে তুলনা করে আমরা কোনো বস্তুর ভর মাপতে পারছি। যাই হোক, পরবর্তী অধ্যায়ে আমরা আরো কিছু আলোচনা করব। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করলে আরো নতুন নতুন আপডেট দেওয়া যাবে। আর কমেন্ট করবেন কমেন্ট বক্সে, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কি চ্যাপ্টারের উপর আলোচনা করলে সুবিধা হয় বলবেন এসএমএস করে, আমি অবশ্যই সেভাবে ভিডিও ডেমনস্ট্রেশন করব। ধন্যবাদ।